হ্যালো বন্ধুরা, আজকে চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইবার আমি একটা মিক্সিং জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন মিক্সিতে পেস্ট করে নেব। আমি কিন্তু এর মধ্যে বেশি ঝাল দেব না, তো অল্প ঝাল দিয়েই আমি চিকেনটা করব। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কাজু আর পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে বেটে নিয়েছি। তার আগে আমি একটু টক দই দিয়ে নিলাম। এবার কাজু আর পোস্ত বাটাটা আমি ওই মাংসর মধ্যে দিয়ে দিলাম। রোজ রোজ একঘেয়ে মাংস খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু নতুন কিছু মাংসর রেসিপি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব। আমি এটা মিশিয়ে আধ ঘন্টা রেখে তারপরে মাংসটা করব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে আমি প্রথমে আলু ভেজে নিয়েছিলাম, তো আলুটা আমি আলাদা তুলে রেখেছি। এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংস দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু আর দেব না। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাংসর সাথে একটু আলু না হলে ভালো লাগে না, তাই আলুটা দিয়ে দিলাম। এইবারে একটু ওই বাটিতে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখলাম মাংসর যে ঝোলটা একটু টেনে নিয়েছে, তো এটা মাখো মাখোই করব। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলাটা যাতে ভালো মতন মিশে যায়। এবার মাংসটা নামিয়ে নিলাম। তো মাংসর কালারটা এরকম এসছে, তোমরা বাড়িতে করে দেখো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, কমেন্ট করো।